ওকে, সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমরা দেখব যে একটা ইনভয়েস শীট কিভাবে তৈরি করে। আপনাদের সবার কাছে এরকম করে একটা স্যাম্পল দেওয়া আছে, এই স্যাম্পল অনুসারে আমরা কাজ করব। তো শুরুতেই কি লেখা আছে, যে কোম্পানি নেম এবং এর অ্যাড্রেস। আমরা এই সেম কাজটা এখানে করি। প্রথমে আমরা সেলটাকে মার্জ করে নিলাম এবং এই সেলটাকে এই 1 এবং 2 মাঝখানে ক্লিক করে এটা বড় করে নিলাম এবং এখানে আমরা লিখব কি কোম্পানি নেম। হ্যাঁ, digital.com, আমি একটা কোম্পানি নাম না দিয়ে digital.com দিয়ে দিলাম। অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস, বারাইপাড়া সদর নীলফামারী। আমি আমার মতো করে দেখতে দিচ্ছি, আপনারা আপনাদের স্যাম্পলে যেটা থাকবে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, কোম্পানি নেম, আচ্ছা তারপরে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। digital.com। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে টাইটেল ফন্ট সাইজটা 34 হবে। হ্যাঁ, তাহলে আমাকে বুঝতে হবে যে digital.com এই যে কোম্পানির নাম, এটা হলো 34, এটাকে আমরা এখান থেকে 34 করে দেব। 34, আচ্ছা। হ্যাঁ, এবং এটা ফন্ট নেমটা হবে কি নিউ রোমান, টাইমস নিউ রোমান আমরা এখানে লিখে দেবো। চলে যাচ্ছে, এটা কি লিখে দেবো টাইমস নিউ রোমান। তারপর আদার ফন্ট টেক্সট ফন্ট, আদার ফন্ট টেক্সট এরিয়াল। হ্যাঁ, মনে করেন যে এত এগুলো যা আসবে সব এগুলো এরিয়াল হবে। এরিয়াল করে দিলাম। লেখা আছে এখানে প্রশ্নে লিখে দেওয়া আছে, এবং সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। অ্যাজ পার স্যাম্পল, হ্যাঁ স্যাম্পলে আমার যেরকম আছে সেভাবে আমার স্যাম্পলে দেখা যাচ্ছে যে কোম্পানি নেমটা আছে হাতের ডান পাশে, তাই না? আমরা রাইট অ্যালাইনমেন্ট করতে হবে। তাহলে এটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট কিভাবে করবো, লেখাটাকে সিলেক্ট করে, আচ্ছা এই সিনের উপর ক্লিক করে রাইট অ্যালাইনমেন্ট, এই 0। আমার এখান থেকে একটা লাইন নিচের দিকে হাইড হয়ে আছে, এর জন্য আমাকে সেটা বড় করতে হবে যেন আমি দেখতে পাই এরকম। তারপরে এখানে একটা লোগো আছে, আপনারা আপনাদের কোম্পানির লোগো ইনসার্ট করবেন। তো আমরা যদি ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করবেন। পিকচারে দিস ডিভাইস, আচ্ছা দেখি আইটিভি লোগো দিলাম। এই লোগোটা ইনসার্ট করার সঙ্গে সঙ্গে লোগোটা তো অনেক বড় হয়ে গেছে, ছোট করে নেই, মাউস পয়েন্টারটা ধরে হ্যাঁ সাইজে দিলেও সাইজ ছোট হয়ে যাবে। এই যে হাইট হবে এখানে, সাইজ আমাদের এখানে বলা আছে, ওটা যে আপনারা বুঝতে পারছেন সাইজ 72। হ্যাঁ, তাহলে আমরা এখানে হাইটটা করে দেই, না এটা হবে ওয়াইডটা হবে, হাইটটা ছোট হবে, হাইট এন্ড ওয়াইড 0.72, 0.51 দিলাম।
দিলে এটাকে আমার স্যাম্পল অনুসারে আমরা এখানে বসাই দেবো। আমাদের স্যাম্পল যেখানে প্লেস করা আছে সে জায়গায় আমরা দেবো। হ্যাঁ, না না না, দুইটা ফাইবার দেয়নি। 727 ঠিক আছে এবার, হ্যাঁ। আচ্ছা, তারপরে এগুলো আমরা স্যাম্পল অনুসারে লেখা শুরু করে দিই। এখানে কি বলছে, 1 নাম্বার আছে। ও আচ্ছা, পরে একটা সেল আছে, অল কাইন্ড অফ প্রোডাক্ট সেল এন্ড সার্ভিস। এটাকে আমরা সেন্টার মাস করবো এবং লিখে দেবো অল kinds of product of sales and service। তারপরে পরে একটা সেল ফাঁকা আছে, স্যাম্পল অনুসারে আমি করার চেষ্টা করছি, হ্যাঁ। তারপরে এখানে লেখা আছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো স্যাম্পলে আমার ক্যাশ মেমো লেখাটা বোল্ড করা দেখাচ্ছে, তাই আমি এখানে বোল্ড করলাম। এই লাইনের উপর একটা শেডিং, হ্যাঁ। আচ্ছা, পরে আপনি ভিডিও দেখে নিন, আমি কাজটা শেষ করি। এই লাইনের উপর একটা শেডিং দেখা যাচ্ছে এখানে, আমরা এভাবে শেডিং নিতে পারি। ক্যাশ মেমোর উপর একটা শেডিং দেখা যাচ্ছে স্যাম্পল অনুসারে। এই লেখাটা বোল্ড করা আছে না, কন্ট্রোল দিয়ে বোল্ড করে দিলাম। আচ্ছা হোক, আমি দিয়ে দিল, সমস্যা নেই, হ্যাঁ। ক্যাশ মেমোর পরে আর একটা সেল ফাঁকা আছে, হ্যাঁ। দেখেন ক্যাশ মেমোর পরে আর একটা ঘর মার্জ করে দিলাম। তারপরে হচ্ছে কাস্টমার নেম। এই কাস্টমার নেমের এখানে দুটো ঘর আছে, হ্যাঁ। দুটো ঘর মিলে একটা করলাম, এখানে লিখে দেবো কাস্টমার নেম, কাস্টমার নেম। তারপরে দুটো ঘর আমার নিচে দুটো ঘর আছে, তো তাই আমি দুটো ঘর ফাঁকা করে দিলাম। তারপর কি আছে, ডেট আছে, এই ঘরে ডেট আছে, ডেট। তারপরে এখানে আপনার কি আছে, হ্যাঁ, ডেটের জন্য একটা ঘর ফাঁকা থাকবে এখানে। তাহলে এখানে ডেট হবে, এখানে এই পর্যন্ত আমার টেবিল শেষ। কাজটা সুন্দর দেখা, আমি একটা বর্ডার নিয়ে নিই সবগুলোতে, হ্যাঁ। আর বর্ডার নিয়ে নিলাম। কাস্টমার নামের এখানে কি আছে, সিরিয়াল নাম্বার আছে, এসএল নাম, সিরিয়াল নাম। তারপর কি আছে, প্রোডাক্ট আইডি, সেটা একটু বড় করে নেই। তারপর আছে এখানে কি আইটেম নেম, তারপরে কি আছে, কোয়ান্টিটি। তারপরে এখানে আছে ডেট, ডেটের নিচে আছে মোবাইল। তাহলে আমার অতিরিক্ত এই ঘরগুলো দরকার হচ্ছে না, তাই তো। আমার যে অতিরিক্ত ঘরগুলো দরকার নেই সেগুলো আমি ডিলিট করে দেবো। ওকে, এটা হবে রেট, এটা হবে অ্যামাউন্ট, রেট অ্যামাউন্ট, হ্যাঁ।
ডিলিট কিভাবে করতেছে আপনি দেখতেছেন তো? হুম, দূর থেকে দেখা যাচ্ছে কি? আচ্ছা, এই আদার ফন্ট সাইজ কত বলা ছিল এখানে? কোনো কিছু লেখা নাই। আচ্ছা, শুধু টাইটেলে দেওয়া আছে। আচ্ছা, আদার ফন্ট সাইজ আমরা 12 করে নেব। নিলাম, যেহেতু বলা নেই আমরা আমাদের ইচ্ছা মতো নেব। হ্যাঁ, ডিফল্ট হিসেবে 11 আছে, আমি 12 করে নিব, মেসেজ 12 জন্য আপনাদের দেখতে সুবিধা হয়। দাঁড়ান, 11 হবে টাইটেলটা। আমার এটা হয়নি। কোন টেবিলটা? বর্ডার নিলাম, বর্ডার সিলেক্ট করে এখানে বর্ডারে ক্লিক করলে বর্ডার পেস্ট কাট পেস্ট। হ্যাঁ, এটা ছিল অ্যাড্রেস লেখা ছিল, আমার এটা মিস ছিল। হ্যাঁ, ADDRESS। আচ্ছা, এখন সিরিয়াল নং লিখবো আমরা। আমাদের সিরিয়াল নং স্যাম্পল দেওয়া আছে 01, তাই না? এখন দেখেন খেলা, এখানে 01 চাপলাম, শুধু 1 হইলো, তাই না? এটাকে কিভাবে ঠিক করবো? 01ই যেন থাকে এখানে, সেজন্য এই সিলে ক্লিক করবো। ক্লিক করে এখানে জেনারেল অপশন আছে না, এই জেনারেল অপশনে গিয়ে ক্লিক করে মাউসের কার্সরটা নিচের দিকে টানবো, এখানে টেক্সট লেখা আছে, এই সেলের ফরম্যাটটা জেনারেল থেকে টেক্সট ফরম্যাটে করে দেবো। তারপরে এখন আমি 01 চাপবো, এখন এটা থাকবে। বুঝতে পারছেন? এই দিলাম। এখন যদি এই লেখাগুলোকে, হ্যাঁ সবাই দেখেন, এখন এই লেখাগুলোকে যদি আমি ডান দিকে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এই যে অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে, ডান দিকে আছে, ঠিক আছে? তারপর কি প্রোডাক্ট আইডি, মানে প্রোডাক্ট আইডি ভ্যালিডেশনের কথা বলছি, তাই না? প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন আমরা কি এখানে দেখে আসি। দিস প্রোডাক্ট আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ আইটেম। প্রত্যেকটা আইটেমের জন্য একটা করে আইডি থাকবে এবং সেটা হবে 6 ডিজিটের। সেটা হবে 6 ডিজিটের। এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের একটা সূত্র ফলো করতে হবে। সেই সূত্রটা হলো, এখানে আমি একটু খসড়া করি, আপনারা দেখেন। ইকুয়াল এন্ড লিখতে হবে ইজ নাম্বার ভ্যালু। ভ্যালুটা আমি এক থেকে সেলটা দেখে দিতে পারি। দেওয়ার পরে ক্লোজ করলাম, কমা দিলাম। তারপর লিখতে হবে কাউন্ট, কাউন্ট ইফ, এই যে কাউন্ট ইফ, এই কাউন্ট ইফে ক্লিক করলাম। কাউন্ট ইফে ক্লিক করে আবারও এখানে সেম রেঞ্জ আছে, এখান থেকে এটা দেখাই দেবো রেঞ্জ, মাউস পয়েন্টার ধরে টানে দেখাই দেবো। তারপরে কিবোর্ড থেকে F4 বাটন ক্লিক করে লক করে দেব, কমা দিব। তারপর ক্রাইটেরিয়া হলো, এখানে আমাদের প্রথম সেলটা দেখাইতে হবে, প্রোডাক্ট আইডি প্রথম সেলটা। তারপরে ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দিয়ে 1, এই গণনা করে দেখবে যে ওখানে একটা সংখ্যা একবারই আছে কিনা। তারপরে কয় ডিজিটের হবে? 6 ডিজিটের। এটার জন্য আমাদের লেন্থ একটা ফাংশন আছে, লেন্থ ফাংশন ব্যবহার করব। এখানে টেক্সট আছে, এখানে আমি সেলটাই ধরে দেবো। তারপর ইকুয়াল দিয়ে 6 লিখে দেবো। হ্যাঁ, এটা সূত্র। তারপরে ইন্টার দিয়ে নিচে ক্লিক। ওকে, এখন দেখেন এখানে ফলস দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ফলস দেখাচ্ছে, মানে আমার এখানে যে যে ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করা আছে তার কোনটাই সে এখানে খুঁজে পাচ্ছে না, তাই সে এখানে ফল দেখাচ্ছে। এখন যদি আমি এখানে লিখি 101001, 6টা হয়েছে না? আচ্ছা, তবুও ফল দেখাচ্ছে, 6টা সংখ্যায় আছে, কিন্তু এখানে বলে দেওয়া আছে একটা রেঞ্জ ধরে দেওয়া আছে এই পর্যন্ত।
এই রেঞ্জটাকে ফিনিশ করে দেবো। দেখেন যখন ফিনিশ করে দিলাম এখানে সে ট্রু করছে, তার মানে আমার এখানে বলা আছে যে ইজ নাম্বার হতে হবে। ইজ নাম্বার মানে যদি নাম্বার হয়, অবশ্যই নাম্বার হতে হবে। সে খুঁজে পাইছে D9 থেকে D18 সেলের ভিতরে সবগুলো নাম্বার খুঁজে পাইছে। কাউন্টিং সে গণনা করছে D9 থেকে D18 পর্যন্ত যা আছে সবগুলোই একটা করেই আছে। তারপরে পাইছে লেন্থ এবং সেটা 6 ডিজিট পেয়েছে। এখন দেখি আমরা একটা চেঞ্জ করে দেখি, একটা জিরো দিয়ে একটা 1 বারে দেই, ফলস। 6 ডিজিটের জায়গায় 7 ডিজিট দিয়েছি, ফলস দেখাচ্ছে। আচ্ছা একটা কম দিয়ে দেখি, তবুও ফলস দেখাচ্ছে। তার মানে আমার সূত্রটা লেখা ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, এই সূত্রটা লেখার পরে সূত্রটা হুবহু এখান থেকে কপি করব, কন্ট্রোল সি দ্বারা কপি করব। করার পরে দেখেন যখন আমি সূত্রতে ক্লিক করছি তখন এটা মার্ক করে নিচ্ছে। তখন এই অবস্থায় কিবোর্ড থেকে ইউএসসি বাটনটা চাপবেন, এসকেপ বাটন, হ্যাঁ চাপার পরে এখন আপনি প্রথম সেলে ক্লিক করবেন। ক্লিক করতে গিয়ে আবার এখানে ডাটাতে যাবেন, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এনি ভ্যালু অপশন করা আছে সেটিং এ, এখানে কাস্টম করে দিবেন। কাস্টম করে দিয়ে এখানে সূত্রটা পেস্ট করে দিবেন, দিয়ে ওকে করার পরে সেম কন্ডিশনটা আরেকবার এভাবে টানবেন, ওর উপরে মানে অ্যাপ্লাই করে দেওয়া হলো ওই সূত্রটা। এখন আমরা এখান থেকে একটা সংখ্যা ডুপ্লিকেট করি, দেখি নিচেরটা উপরে 1 আছে, নিচে 1 করার চেষ্টা করি, নিচ্ছে কিনে নিচ্ছে না। এটাই আমার কাজ, যে ইউনিক আইডি ভ্যালিডেশন হবে, কোনো আইডি আমি ডুপ্লিকেট করতে পারবো না। একবার যেটা ইনপুট দেবো সেটা একবারই হবে। আচ্ছা দেখেন এখানে 10 আছে না, এখন যদি আমি 11 ইনপুট দেই নেবে কিনা? নিবে, কারণ এখানে আমরা কাজ করছি ইউনিক আইডি, এর ভিতরে তো কোথাও 11 নাই, এই কারণে সে নিবে। দেখেন 11 নিয়ে নিচ্ছে, বাট এখানে দেখেন 10 আছে না, পরের সেলে আমি 10 ধরে দেবো, 10 সে নিবে না, কারণ যেটা অলরেডি আছে সেটা সে নিবে না, ওটাই নিবে সে। এটাই হলো ইউনিক আইডি তৈরি করার নিয়ম। বুঝতে পারছেন? আচ্ছা এখন বলা হচ্ছে যে আইটেম নেম। আইটেম নেমের এখানে আমরা স্যাম্পলে করে আসি, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট। অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট, name will be placed automatically by selecting product। একটা লিস্ট থাকবে, সেই লিস্ট থেকে অটোমেটিক আমরা সিলেক্ট করতে পারবো। এরকম একটি কাজ আমাদেরকে এখানে করে দেখাইতে হবে। তা আমাদের এখানে যে ধরনের আইটেম গুলো আছে সেই আইটেম গুলো আমরা এখানে লিখবো। সেটা কিভাবে লিখবো? যেখানে আমি এই লিস্টটা করতে চাই সেখানে ক্লিক করব। মনে করেন যে আইটেম নেমের প্রথম সেলে ক্লিক করলাম, ক্লিক করে আবারও ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করা অবস্থায় ডাটাতে ডাটা ভ্যালিডেশনে যাব। এখান থেকে লিস্ট একটা অপশন আছে, দেখেন এনি ভ্যালু, হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট। হ্যাঁ, এই লিস্টে ক্লিক করবেন এবং এখানে লিখে দিবেন আপনারা কি কি লিস্ট করতে চাচ্ছেন আইটেম গুলো। আমার এখানে আছে কি, কেচিং, মনিটর, মাউস, কিবোর্ড, এসএসডি, র্যাম। আচ্ছা কেচিং একবার দেওয়া আছে, যেটা একবার দেওয়া আছে ওটা না দিলেও হবে। হ্যাঁ, ওকে। এখন দেখেন ওটা করার সঙ্গে সঙ্গে একটা চেক মার্কের মতো একটা অপশন দেখাচ্ছে না, এখানে ক্লিক করলে আমি সবগুলো দেখতে পাবো। এখন আমার স্যাম্পল অনুসারে যেখানে যেটা বসানো আছে সেটা আমি বসাই দেবো। আর এই ছেলের কর্নারে মাঝ পয়েন্টার নিয়ে এরকম মোটা থেকে প্লাস আসবে, সেটা নিচে দিকে টান দেবো। এখন সবগুলো টান দেওয়ার তো সবগুলো তো কেচিং হয়ে গেল, কিন্তু এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। মনিটর, তারপর একটা 3 নম্বর আছে মাউস, 4 নম্বরে আছে কিবোর্ড, এসএসডি, তারপরে র্যাম, তারপরে আবার আছে কেচিং। কেচিং আচ্ছা থাক, এগুলো এরকমই আছে।
এখন কোয়ান্টিটি কোয়ান্টিটি আছে এখানে 12 পিস, তাই না? 12 পিস। আপনারা যেটা দেখছেন 12 পিসের সাথে যখন আমরা 50 রেট ছিল কত, কেচিং এর রেট কত ছিল 5,000 নাকি? কেচিং এর রেট 50,000, 50,000 তাহলে আমাদের এখানে একটু চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ। আহ, কারণ কেচিং এর রেট 50,000 হয় না, এখানে আমাকে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারের দাম হতে পারে। আচ্ছা, প্রেস যাই হোক না কেন, প্রেস কোনো ফ্যাক্টর আমাদের গুণ করতে হবে, শিখতে হবে, তাই না? এইটাই হলো কথা, হ্যাঁ। ধরুন একটা ইয়ের দাম 50,000 টাকাই হলো, হ্যাঁ। কেচিং এর দাম একটা 50,000ই হলো। ওকে, এখন আপনারা এভাবে গুণ দিচ্ছিলেন, হ্যাঁ, তাই না? যে এটার সাথে এই সেলের গুণ দিলে ভ্যালু আসতেছিল, তাই না? কোনো রেজাল্ট আসতেছিল না। এটাই সমস্যা। সমস্যা হলো এই পিস কথাটা থাকার কারণে 12 পিস, এই পিস কথাটা উঠে দিলাম, চলে আসলো। কিন্তু আমার স্যাম্পলে তো পিস দেওয়াই আছে, তাই না? ওটা সহ কিভাবে মিলেছে, তাহলে এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এই সেলে ক্লিক থাকা অবস্থায় আবারও আমরা হোম বাটনে চলে যাব। এখানে জেনারেল আছে না, এই জেনারেল এখানে দেখেন যে নাম্বারের এখানে একটা তীর চিহ্ন আছে, এই ফরম্যাটে ক্লিক করব। অথবা আমরা না, তাহলে দেখেন আমরা এই সেলটা এখন পরিবর্তন করবো কিভাবে, হ্যাঁ। 12 পিস নাম্বারে ক্লিক করব, এখান থেকে জেনারেল কাস্টমে ক্লিক করব। কাস্টম থেকে এখানে জেনারেল আছে না, এই জেনারেল ক্লিক করে এখানে ডাবল কোটেশন দিবেন, পিসিএস এই কথাটা লিখে দিবেন, পিস। কাস্টম থেকে জেনারেল, জেনারেল দিয়ে ডাবল কোটেশন দিয়ে ওকে করে দিবেন, হ্যাঁ। এখন 12 পিস, এখন কিন্তু ফলাফল ঠিক আছে। ইকুয়াল সেল এবং সেল, হ্যাঁ। ফলাফল এখন আসতেছে। এখন কথা হলো 60,000 তো আছে ঠিকই, কিন্তু 60,000-এর সাথে তো এখানে আবার পিস কথাটা আসছে, তো এখানে তো অ্যামাউন্ট টাকার ঘর, তাই না? এখানে টাকা চিহ্ন আসবে, সেক্ষেত্রে আবার এখানে সেম একটা কাজ করতে হবে আমাকে, কারেন্সি ঘরে যাইতে হবে। কারেন্সি কি এখানে আপনি কারেন্সি সিলেক্ট করে দিতে হবে, কোন দেশের কারেন্সি এটা, বাংলাদেশ। এখান থেকে খুঁজে বের করতে হবে বাংলাদেশ কোথায় আছে। না, হ্যাঁ, এই যে বাংলাদেশ, এই যে দেখছেন, এখানে ক্লিক করেন, ওকে, ঠিক আছে। অনুরূপ ভাবে আপনারা এখানে কোয়ান্টিটি গুলো বসাই দিবেন, আর এটার অ্যামাউন্ট বসাই দিয়ে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, এটা যদি এখন ঘটনা হলো শুনেন, এই না, ওখানে পিস লিখবেন না, শুধু নাম্বার লিখবেন আর সেল ফরম্যাটে গিয়ে চেঞ্জ করে দিবেন, জেনারেলি গিয়ে পিস কথাটা লিখে দিলে তখন চলে আসবে। আচ্ছা দেখেন, একটু দেখেন এখানে আমি এখানে দিচ্ছি 15 পিস, হ্যাঁ। 15 লিখলাম, কিন্তু পিস কথাটা আসলো না, হ্যাঁ। এখন উপরে যে ফরম্যাটটা দেওয়া আছে সেম ফরম্যাটটা নিচের দিকে টান দেবো, এই পর্যন্ত দিলাম। এখন শুধু এখানে আমি সংখ্যাগুলো চেঞ্জ করে দেবো, 15 জায়গায় 12 জায়গায় 15 লিখে দেবো। এখন পিস অটোমেটিক চলে আসবে, এখানে 50 লিখে দেবো, 50, ঠিক আছে। এখানে আছে 20, 20,
তো এখন রেট গুলো বসাই দেন, কার কত রেট। মনে করেন এটা 10,000, 10,000 আছে কি 500, 500, তারপরে এখানে আছে 800, 800। এখন এখানে যে আমার কন্ডিশন বসানো আছে সেটা এই সেলের ডান পাশে কর্নারে এরকম মোটা দাগে প্লাস দাগ আসলে এইভাবে টানা দিবেন, দেখেন রেজাল্ট চলে যাচ্ছে। এগুলো শূন্য কারণ এখানে রেট বসানো নাই, এই কার সাথে গুণ হয়ে আসবে, তাই এগুলো জিরো। আবার এখানে যদি আপনার 12 পিসের জায়গায় এখানে যদি 2,500 টাকা দিয়ে দেন, 2500, তখন এখানে রেজাল্টটা চলে আসবে। দেখছেন রেজাল্ট চলে যাচ্ছে। এইভাবে আপনারা কাজগুলো করেন, আগে এই পর্যন্ত করেন, তারপরে এগুলো আমরা পরে দেখাবো।